আমরা যখন বাড়িতে রাজহাঁসের ডিম বসাই ছা উৎপাদন করার জন্য, তখন দেখা যায় যে সবগুলো বাচ্চা কিন্তু মাঝে মাঝে উঠে না, আবার কিছু কিছু উঠে, আবার মাঝে মাঝে দেখা যায় যে কিছু পার্সেন্ট ডিম কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আমরা একটা বিষয় খেয়াল রাখবো, তাহলে এর থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। যে আমরা যখন ডিমগুলো বসাবো তখন অবশ্যই অবশ্যই কিন্তু আমরা ডিমটাকে প্রথমে আমরা জীবাণুনাশক করে দেব। এর জন্য আমরা পটাশিয়ামের যে পানি, আপনি যে কোনো আপনি পশু ফার্মেসিতে কিন্তু পাবেন যে পটাশিয়ামের যে পাওয়া যায় জীবাণুনাশক করার জন্য, সেটা আপনি গুলে নেবেন। তারপর সেটা দিয়ে আপনি পরিষ্কার করে ভালোভাবে ডিমটি সেই পটাশিয়ামের পানি দিয়ে মুছে দেবেন। এতে কি হবে, আপনার ডিমের ভিতরে আপনার রোগ জীবাণু আক্রমণ করতে পারবে না এবং বাচ্চাটিও সুরক্ষিত থাকবে। এর ফলে কিন্তু একটি সুস্থ বাচ্চা আপনার বের হবে। এবং ডিম যখন বসাবেন তখন ডিমের একটি সাইজ রয়েছে যে আপনি এর নিচে কিন্তু বসাতে পারবেন না। তো সেই সাইজটা হচ্ছে আপনি 140 গ্রামের নিচে কিন্তু আপনি ডিমের সাইজ বসাতে পারবেন না রাজহাঁসের ক্ষেত্রে। কারণ আপনারা জানেন যে রাজহাঁসের বাচ্চা সাধারণত একটু বড় সাইজের হয়। রাজহাঁসের ডিম থেকে ভালো ফিডব্যাক পেতে হলে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ডিমের সাইজ যেন 140 থেকে 200 গ্রামের ভেতরে হয়।